ময়মনসিংহের ভালুকায় জেলা পরিষদ সদস্যদের প্রভাব খাটিয়ে প্রায় ২০ বিঘা নিয়েছিলেন নিজের দখলে। তবে সময়ের পরিবর্তনে সে জমি উদ্ধার করেছে ভুক্তভোগীরা। এতেও দমে যাননি ওই প্রভাবশালী। এখনও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে উপজেলা প্রশাসন বলছে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে তার বিরুদ্ধে ব্যবস্থা। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদন, জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল। দীর্ঘ ১৫ বছর প্রভাবশালীর দখলে থাকা পৈতৃক সম্পত্তি উদ্ধার করে নিজের আয়ত্তে নেয়ার ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে তোলপাড়। আত্মীয়তার সুবাদে জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল প্রভাব খাটিয়ে তাদের পৈতৃক সম্পত্তি নিজের দখলে রেখেছেন বলে অভিযোগ জসিমউদ্দিন গংদের। উপজেলার জামিরদিয়া মৌজায় এক দাগে প্রায় ২০ বিঘা জমি দখলে নিয়ে উল্টো জমির মালিকদেরকে মিথ্যা মামলায় হয়রানি করে আসছিল বলে অভিযোগ তাদের। দিনের পর দিন এভাবে চলে আসলেও পট পরিবর্তনের পর নিজেদের জায়গা স্থানীয়দের সহায়তায় দখলে নিয়েছে তারা। এখন বিভিন্ন দপ্তরে অভিযোগ করে আবার পুরনো কায়দায় হয়রানি করা হচ্ছে বলে দাবি তাদের। দীর্ঘ ১৫ বছর ধরে জমিটা দখল করে রাখছিল। এখন আমরা এই জমিটা আমাদের দখল বুঝে পাইছি, আমাদের দখলে আছে, আমাদের কাছে সব কাগজপাতি আছে, সব কিছু আছে। আমরা নানান ভয় টয় দেখা, আমার বিয়ার শাদি দেখাচ্ছে, অনেক কিছু করছে আমার বাইরে। হাত দু হাতে সাম্বাদি দাউ দু লইয়া বাড়ি বাড়ি একটা রাহলে, তারপর সেই রেন লইয়া বায়ান চারিয়ে খারিয়ে পড়ে কই আমরা কি করতাম। আমার বাবা সম্পদ ১৫ বছর ধরে আমরা জমি পাই না, আমরা জমি বুঝে পাইছি। আমার বাপসা সাথে জমিন কিনছে, দলিলও আছে। আমি আইলে আমার বিভিন্ন মামলা টামলার ভয় দেয় এরা উচ্ছেদ করছে। আঙ্গরের মনে ডর ভয় দেয়, আমার ৩ বার জেল কাটাইছে। নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদ সদস্য মোস্তফা কামালের দাবি, তিনি জমির ক্রয়সূত্রে মালিক। ওই জমি অনেক আগেই কয়েকজনের কাছে অন্যত্র বিক্রি করে দিয়েছিল দখলদাররা। তিনি ক্রেতাদের কাছ থেকে কিনে মালিক হয়েছেন, কিন্তু পট পরিবর্তনের সুযোগে জোরপূর্বক তার জায়গা দখলে নেওয়ার পায়তারা করছে। এখানে অ্যাসিডেন্টে আমাদের পক্ষে রায় দিছে, তারপরে তারা এডিসি রেভিনিউ যায়, ময়মনসিংহ এডিসি রেভিনিউ যায়, আপিল করছে, আপিলেও আমরা রায় পাইছি। পরে ওখান থেকে তারা বিভাগীয় কমিশনে যায় আপিল করছে, ওইখানেও আমরা রায় পাইছি। রফিকের মা এবং খালা তারা বাদী হইয়া আদালতে মামলা দিছিল। মামলা দেওয়ার পরে ওই মামলার মধ্যে রুকিয়া রহমানের সাথে একটা আপোষনামা করে এটা ৩ লক্ষ টাকাও নিছে এবং না যাবি একটা দলিল দিয়ে তারা নিঃসত্ত্ববান হয়ে গেছে। তখন থেকে আমরা বুক দখলে আসি। লিখিত অভিযোগ পেলে দুপক্ষকে ডেকে বিষয়টি সমাধান করার আশ্বাস দিলেন এ কর্মকর্তা। লিখিত অভিযোগ দিলে আমি সেটা নিয়ম মাফিক শুনানি দিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করব। যার বিরুদ্ধে অভিযোগ জসিম সাহেব, তাকে জিজ্ঞেস করলেও ইনি একই কথা বলেছেন যে মোস্তফা সাহেব এটা দীর্ঘদিন দখলে রাখছেন, এটা দখলটা নিয়ম মাফিক হয় না। বিষয়টি নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা কল্পনা। দখল পাল্টা দখল নয়, কাগজপত্র অনুযায়ী জমির প্রকৃত মালিকের কাছে থাকুক জমির মালিকানা, এমনটাই চাওয়া এলাকাবাসীর। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।